নমস্কার, গুরুকুল ইনফো চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। প্রতি বছরের মতো এই বছরও 2026 শিক্ষাবর্ষে শিক্ষার্থী সপ্তাহ পালনের নির্দেশ দিল একদম রাজ্য সর্বশিক্ষা মিশন। 1 জানুয়ারি থেকে 8 জানুয়ারি পর্যন্ত কি করতে হবে সারা সপ্তাহব্যাপী রাজ্যের প্রতিটি স্কুলগুলোকে। যাই হোক, অর্ডারটি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে শেয়ার করার আগে চ্যানেলে যারা নতুন তাদের বিশেষ অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করার অনুরোধ রইল। অর্ডারটি 10/12/2025-এ প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন। জেলার প্রতিটি ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার সহ একদম ডিআই প্রাইমারি সেকেন্ডারি থেকে ফরওয়ার্ড করা হয়েছে। সাবজেক্টে বলা হয়েছে সার্কুলেশন অফ দ্য ডে টু ডে গাইডলাইন্স ফর সেলিব্রেটিং স্টুডেন্টস উইক ইন স্কুল 2026। এরপরে টেন্টেটিভ প্ল্যান ফর সেলিব্রেটিং স্টুডেন্টস উইক 2026-এর একদম লিস্ট আকারে দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে যে সাকসেসফুলি 5 বছর ধরে এই শিক্ষার্থী সপ্তাহ পালন সারা রাজ্যব্যাপী হচ্ছে। যাই হোক, ডিওয়াইস প্ল্যানের একদম 1 জানুয়ারি এখানে অ্যাজ মে বি ডিসাইডেড বাই দ্য স্কুল অথরিটি। আপনারা জানেন যে 1 জানুয়ারি মেনলি ছুটি থাকে, যদি কোনো স্কুল তার নিজস্ব মতো সিদ্ধান্ত নিতে চায় নিতে পারে। 2 জানুয়ারি থেকে আসল প্রোগ্রাম শুরু হচ্ছে। প্রথমেই থাকবে ইনাগুরেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন ইনিশিয়েটিভ। প্রথমে স্কুলের প্রধান এই সপ্তাহব্যাপী সেলিব্রেশনের ইনাগুরেশন সম্পর্কে বিস্তারিত স্পিচ দেবেন। শুভেচ্ছা বার্তা যেটা অনারেবল চিফ মিনিস্টারের সমস্ত ছাত্রছাত্রীদের হাতে দেওয়া হবে। তার সঙ্গে গ্র্যাজুয়েশন সেরিমনি ফর অল দ্য স্টুডেন্টস এটাও দেওয়া হবে। টেক্সট বুক, নোটবুক দেওয়া হবে। তারপরে প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের জন্য ব্রেল বা লার্জ প্রিন্ট বুকস যেটা দেওয়া থাকে সেটাও দেওয়া হবে। শেয়ারিং অ্যাবাউট দ্য হেরিটেজ অফ স্কুল অ্যান্ড ইম্পর্টেন্স অফ দ্য মেনটেনিং পার্সোনাল হাইজিন সহ স্যানিটেশন, হ্যান্ড ওয়াশিং সম্পর্কে যাবতীয় অ্যাক্টিভিটিসগুলো থাকবে। এরপরে 3 জানুয়ারিতে আপনাদের করতে হবে এনভায়রনমেন্ট অ্যান্ড কমিউনিটি বেস অ্যাক্টিভিটিস। প্রথমে বলা হচ্ছে মেগা পিটিএম অর্থাৎ প্যারেন্টস টিচার্স মিটিং উইথ গার্জিয়ানস অন একাডেমিক ইস্যুস, অনগোয়িং স্কুল অ্যাক্টিভিটিস ইনক্লুডিং হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড, কন্টেন্ট অন বাংলা শিক্ষা ক্লাসরুম, বুক কর্নার, ওয়াল ম্যাগাজিন, প্রিন্ট রিচ ক্লাসরুম, কিচেন গার্ডেন, রোল অফ শিক্ষা সংসদ। এছাড়াও থাকবে স্ট্র্যাটেজিস টু ইমপ্রুভ রিডিং হ্যাবিট, নিউমেরেসি অ্যাক্টিভিটিস থ্রু হাউস হোল্ড কোরাস। এছাড়াও অ্যাওয়ারনেস ক্যাম্পেইনগুলো থাকবে, তার সঙ্গে কমিউনিটি স্যানিটাইজেশনস, আনন্দ পরিসরের যাবতীয় পিরিয়ডগুলো এখানে মেনশন করা থাকবে। এবং শেষে প্লান্টিং স্যাপলিং ফর কন্ডাক্টিং নেচার স্টুডেন্টস অর্থাৎ চারা গাছ বপনেরও কথা বলা হয়েছে। 4 জানুয়ারি সানডে অর্থাৎ ছুটি। 5 জানুয়ারিতে বলা হয়েছে এডুকেশনাল অ্যান্ড কো কারিকুলার অ্যাক্টিভিটিস। কম্পিটিশন, রিডিং, রাইটিং, ম্যাথ এবং স্টোরি টেলিং এর একটা কম্পিটিশন হবে। কো কারিকুলার অ্যাক্টিভিটিস, ড্রয়িং, পোস্টার মেকিং, ডিবেটস এবং কুইজ। এছাড়া থাকবে ডিসপ্লে অফ স্টুডেন্ট ওয়ার্কস অ্যান্ড আর্টিফ্যাক্টস। এছাড়া থাকবে টিএলএম, টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস ক্রিয়েশনস বাই টিচার্স। এফএলএন বা ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমেরিসি সম্পর্কে থাকবে। কন্ডাক্টিং হেলথ ক্যাম্পস ফর দ্য স্টুডেন্টস অ্যান্ড কমিউনিটি। এই ধরনের সমস্ত অ্যাক্টিভিটিগুলো। পরবর্তীতে 6 জানুয়ারি থাকবে ক্রিয়েটিভিটি ওয়ার্কশপ অ্যান্ড লাইফ স্কিল এনহ্যান্সমেন্ট। 7 জানুয়ারি এক্সপোজার ভিজিট অ্যান্ড অ্যাওয়ারনেস প্রোগ্রাম। এখানে বিভিন্ন ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রাম সহ এক্সপোজার ভিজিটের ব্যাপারগুলো ডোর টু ডোর থাকবে। 8 জানুয়ারি ফেয়ার্স, ক্যাম্পস অ্যান্ড ক্লোজিং ডে ইভেন্টস। এখানে ডিসপ্লে অফ স্টুডেন্টস ওয়ার্ক অ্যান্ড আর্টিফ্যাক্টস অ্যান্ড প্রজেক্টের ব্যাপারগুলো বলা হয়েছে। ডিসপ্লে অফ আইসি ম্যাটেরিয়ালস বাই অ্যাপ্রুভ বাই স্টেট অর ডিস্ট্রিক্ট অথরিটিস। এছাড়া বিভিন্ন অ্যাক্টিভিটিস এবং কম্পিটিশনের অ্যাওয়ার্ড ডিস্ট্রিবিউশন থাকবে এবং লাস্টে থাকবে ফুড ফেস্টিভ্যাল বা কালচারাল পারফরমেন্স। অর্ডারের একদম শেষে জেনারেল গাইডলাইন কিছু দেওয়া হয়েছে। প্রোগ্রাম উড বি টেন্টেটিভলি ফর 2 to 3 আওয়ার্স ইচ ডে অর্থাৎ প্রতিদিন 2 ঘন্টা থেকে 3 ঘন্টা পর্যন্ত করতে হবে। টাইম স্লট মেবি ফ্রম 11টা থেকে 2টো পর্যন্ত। 1 জানুয়ারি স্কুলের উপর ছেড়ে দেওয়া হয়েছে। এই সপ্তাহব্যাপী যে পালন সেটা সম্পূর্ণ খরচাটা বহন করা হবে সর্বশিক্ষা মিশনের অ্যাভেলেবেল ফান্ড থেকে। এবং সবার শেষে বলা হয়েছে একটা ভালো ডকুমেন্টেশন বা ভালো কোয়ালিটির ছবি বা ফটোগ্রাফি রাখার জন্য। যাই হোক, ভিডিওতে এইটুকু তথ্য আপনাদের সামনে শেয়ার করলাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।